সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একটি চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব আছেন আমার সাথে আজকের আলোচনায়, যাকে আমরা অনেক পরিশ্রমিক ভাবে দেখছি বা জানি। সেই হাবিব সাহেবের সাথে আজকে আছি। 5 আগস্টের আগে দীর্ঘ 17 বছরে যাকে দেখছি পালিয়ে বেড়াতে, যাকে দেখেছি আমরা শত ঝুট ঝামেলার মধ্যেও রাজপথে জিয়া আদর্শের সৈনিক হিসেবে লড়াই করতে, আজকে কেমন আছে 5 আগস্টের পরে বর্তমান বাংলাদেশে, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিবিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে আজকে একটু জানতে চাই, অনেক পরিশ্রম আপনি করেন, যেহেতু আপনি শ্রমিক ফেডারেশনও আছেন, বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক যারা তাদের পাশেও আছেন, আবার আপনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতিতেও আছেন রূপনগর থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে। আপনাকে পালিয়ে বেড়াতে দেখেছিলাম আমরা, সেই সময়ও আমরা ভুলে যাইনি। আমরা আপনাকে দেখেছি ঘর ছাড়া এবং পলাতক অবস্থায় জেল জুলুম খেটেই আজকে এই পর্যন্ত এসেছেন। তো এখন বর্তমান কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে এখন আছি। ঢাকা 16 আসনের অভিভাবক জনাব আমিনুল্লাহকে নেতৃত্বে রূপনগর থানা বিএনপির যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। কেমন আছি এ প্রসঙ্গে বলতে গেলে, দীর্ঘ 17 বছর, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পালিয়ে বেড়াতে হয়েছে। 22, 23, 17, 18 একেধারে জেল খেটেছি। 30-32টি মামলা মাথায় নিয়ে চলতে হয়েছে। ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে। স্ত্রী সংসার ছেড়ে বাইরে ঘুমাতে হচ্ছিল। 5 আগস্টের পরে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করতে যে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে, দফায় দফায় কারাবরণ করতে হয়েছে। তারপরও রাজপথে ছিলাম। সর্বশেষ 24 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, ঢাকা 16 আসনের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, জননন্দিত জননেতা জনাব আমিনুল্লাহকে সঙ্গে আমিনুল্লাহকে নেতৃত্বে রূপনগর থানার দায়িত্ব পালন করছি। আপনারা জানেন যে আমাদের বিএনপির কর্ণধার, বিএনপির চেয়ারপারসন, আপসীর নেত্রী, গত 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আমিনুল্লাহকে নেতৃত্বে আমরা এই জুলাই পরবর্তী 24 জুলাই পরবর্তী সময় ইনশাল্লাহ ভালো আছি। এবং আমরা জনাব আমিনুল্লাহকে নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা একটি সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। কঠোর পরিশ্রম করছেন, ঠিক আছে। আপনারা এই যে 16 আসনে আমরা যতটা জানতে পারছি, আমিনুল হক সাহেব সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আছেন। তো সামনে তো আপনাদের ইলেকশন আছে, সামনে তো আপনাদের ইলেকশনে অনেক প্রস্তুতি ব্যাপার আছে। কেমন প্রস্তুতি নিচ্ছেন আপনারা নেতাকর্মীরা? একটু প্লিজ এই বিষয়ে একটু বলেন। জিয়া পরিবারের অর্থাৎ বিএনপি পরিবারের একজন সৈনিক হিসাবে বলবো যে মিরপুর পল্লবীতে এটা একটা শ্রমিক বেল্ট এলাকা একটা সময় ছিল, এখনো বিশাল শ্রমিক বেল্ট এলাকা। জনাব আমিনুল্লাহ
দীর্ঘ খেলোয়াড়ি জীবনে তিনি যেভাবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন বিভিন্ন ইভেন্টে, আপনারা জানেন যে তার হাত ধরেই সাবজয়ী স্বর্ণ আমাদের দেশে এসেছে। তিনি ফুটবল মাঠে অত্যন্ত একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, তথাপি ক্রীড়া জগতে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি রাজনীতিতে এসে যেভাবে এই ফ্যাসিস্ট সরকারের আমলে নেতৃত্ব দিয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন, আমি দৃঢ়ভাবে আশা করি যে জনাব আমিনুল্লাহ সরকার যদি দ্রুত সময় নির্বাচন দেন এবং আল্লাহ যদি আমিনুল্লাহ সাহেবকে বাঁচিয়ে রাখেন, তার শারীরিক সুস্থতা উনি থাকেন, আল্লাহ যদি শারীরিকভাবে সুস্থ রাখেন, তাহলে তিনি নির্বাচন করবেন, তিনি এমপি হবেন, তিনি মন্ত্রী হবেন এবং আমাদের এই রূপনগর পল্লবী তথা ঢাকা 16 আসনকে তিনি অত্যন্ত আলোকিত করবেন বলে আমার বিশ্বাস। পাশাপাশি আমি আপনাকে আরেকটু বলবো, আপনি জানেন যে আমি শুধু বিএনপি করি তা না, আমি একটা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দেয় এবং যেটা মিরপুর পল্লবীতে অত্যন্ত আলোচিত একটি শ্রমিক ইউনিয়ন, যেটা বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন, যেখানে প্রচুর হাজার হাজার শ্রমিক এবং তাদের মাঝে আমাদের শ্রমিকদের মাঝে আমাদের ভালো বোঝাপড়া আছে। আর যেহেতু একটা শ্রমিক বেল্ট এলাকা ঢাকা 16 আসন, সেজন্য এখান থেকে আমিনুল ভাই অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত ভালোভাবে আমিনুল ভাই আগামী জাতীয় সংসদে তিনি এমপি হবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমিনুল হক সাহেবের ইতিমধ্যে যে জোয়ার সৃষ্টি আমরা দেখছি, শুধু বিএনপির রাজনীতিতেই নয়, তার পার্সোনাল যে তার বিহেভিংটা মানুষ অনেক সন্তুষ্ট এবং খুব এক্সটার্নাল একটা আলোকিত পজিশন তৈরি করেছে। কারণ অ্যাটিটিউড একটা বিষয়, সেইটা তার মধ্যে অনেক ফার্স্ট ক্লাস, ওই দিক দিয়েও এগিয়ে আছে, শুধু রাজনীতি বা ফুটবল দিয়ে নয়, সেটা আমরা সকলে জানি। তো একটা বিষয় জানতে চাই, সে তো নির্বাচনের পরের বিষয় আলোকিত করবে যদি বিজয় হয়ে আসে আমিনুল হক সাহেব। তো এছাড়া এখন বর্তমান আপনি তো একটা দায়িত্বে আছেন যুগ্ম আহ্বায়ক হিসেবে বিএনপিতে। তো রূপনগর থানাধীন এলাকাতে বহু জায়গায় এখনো মাদক স্পট আছে এবং সন্ধ্যার পরে বিশেষ করে শিয়ালবাড়ির পিছন দিয়ে থেকে যদি হেঁটে আসা হয় রূপনগর 316 পর্যন্ত বা আনবিক বা দোয়ারিপাড়া বা অনেক জায়গাতে স্পট, এগুলো এখনো অনেক আছে। তো এইটা নির্মূল বিষয়ে আপনার নেতৃত্বে কতটা আপনারা অ্যাক্টিভ আছেন? দেখেন, আপনি মাদক মুক্ত সমাজ গঠন নিয়ে এবং মাদকের যেসব স্পটের কথা বলছেন, আমি অত্যন্ত দৃঢ়ভাবে আপনাকে বলছি, আমাদের নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদাহাস্যল জননেতা জনাব আমিনুল হক সাহেব দায়িত্ব গ্রহণের পর আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আমরা সে নির্দেশনা মোতাবেক মাদক মুক্ত সমাজ গঠনের জন্য আমরা রূপনগর থানা বিএনপির সকল আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ একযোগে কাজ করে চলছি, ওয়ার্ড, ইউনিট, কমিটির সবাই। কিন্তু একটা কথা আমি আপনাকে পরিষ্কারভাবে বলি, গত আওয়ামী লীগ সরকারের আমলে যে স্পটগুলি শিয়ালবাড়ি, রূপনগর আবাসিক, টিনশেড, দুয়ারিপাড়া, আরামবাগ, টবলক, যে স্পট তারা গড়ে তুলছিল, জুলাই পরবর্তী সময়ে আমাদের নেতা জনাব আমিনুল হক সাহেবের নির্দেশে আমরা অত্যন্ত তৎপর মাদক মুক্ত সমাজ গঠনে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য আমাদের নেতা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা লক্ষ্য করবেন, ওনার প্রতিটি প্রোগ্রামে, প্রতিটি বক্তব্যে উনি একটা কথাই বারবার বলে আসছেন যে মাদক মুক্ত সমাজ গঠনের স্বার্থে, সুন্দর একটি সমাজ গঠনের লক্ষ্যে কোনো আপোষ নাই। আপনারা জানেন যে আমাদের দলের চেয়ারপারসন
আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াও অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি, তেমনি সেই দলেরই আমাদের ঢাকা মহানগরের উত্তরের অভিভাবক জনাব আমিনুল হক সাহেবও কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই এবং এখনও আমাদেরকে কোথাও কোনো ধরনের অন্যায়ের সংবাদ ওনার কানে পৌঁছানো মাত্রই উনি স্ব এলাকায় যারা দায়িত্বে আছেন বা ওই এলাকার যেসব আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছেন তাদেরকে তিনি সেই তাৎক্ষণিক সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। থানাধীন এলাকায় আপনার নেতা কর্মী সবাইকে নিয়ে স্বচ্ছল না থাকলে কিন্তু মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত হবে না। খেয়াল রাখতে হবে আপনাদের নেতা কর্মীদের পিছনেও যেন তারাও যেন ওই নেগেটিভ কোনো সাইডে যেন না থেকে পজিটিভলি থাকে, এটা আপনাদেরই নেতৃত্ব থাকতে হবে আমিনুল হক সাহেবের নেতৃত্ব থেকে শুরু করে। আচ্ছা, এছাড়া ব্যক্তিগত আপনার জীবন সম্পর্কে একটু জানতে চাই, রাজনৈতিক জীবনের পাশাপাশি একটু ব্যক্তিগত জীবন বলেন, আর কি কর্মকাণ্ড করেন এবং কিসে কিসে জড়িত আছেন প্লিজ। ধন্যবাদ। আমি রাজনীতির পাশাপাশি আমি মেইনলি একজন ঠিকাদার ব্যবসায়ী, ডেভেলপার ব্যবসায়ী। এর পাশাপাশি আমি একটি শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত, যেটা আপনাকে আগেও বলছি, বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন, যেটা দীর্ঘদিন সেক্রেটারি আমি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। আমি এই সংগঠনকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছি এই এলাকায়। বর্তমানেও আমি বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসাবে আছি। আমি এর আগে শ্রমিক দলের সভাপতি ছিলাম আমাদের এই ওয়ার্ডের। এর আগে বর্তমানে আমি রূপনগর থানা বিএনপির যুগ্ম সম্পাদক হিসাবে আছি। শুধু আমি এটা না, আমি আমার ফ্যামিলির সবাই, অর্থাৎ আমার আরও 2টা ভাই আছে, 3টে ভাই ছিল, সবাই বিএনপি করে। এবং আপনি আশ্চর্য হবেন যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমার ভাইয়েরা আমার জন্যই, আমার বাড়ি খুলনাতে, আমার ভাইয়েরা আমার জন্যই, আমার 2টা ভাই আমার জন্যই দীর্ঘদিন তাদেরও কারাবরণ করতে হয়েছে। কারণ এখান থেকে যে মামলাগুলি হতো সেই মামলাগুলির তথ্য যাচাইয়ের জন্য যখন আমাদের বাড়িতে যাওয়া হতো তখন অনেক মামলা, সমস্ত তথ্য যাচাই করতে যখন বাড়িতে যাওয়া হতো, সেই আস্তে আস্তে তারা যখন জেনে গেল যে আমরা পুরো ফ্যামিলি বিএনপির সঙ্গে যুক্ত, তখন আমাকে একবার ঢাকাতে না পেয়ে আমার বাড়িতে অভিযান চালায়। সেখানেও আমাকে না পেয়ে আমার ছোট 2 ভাইকে, আমার বড় ভাই এবং ছোট ভাই 2 ভাইকেই ধরে নিয়ে যায় এবং প্রায় তারা 2 ভাই একই দিনে অ্যারেস্ট হয়, একই রাত্রে, এবং তারা 3 মাসের অধিক তাদেরকে বিনা বিচারে এই ফ্যাসিস্ট সরকারের আমলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আটক করা হয়। আর আমি তো প্রতি বছরই জেল আমার জীবন সঙ্গী হয়েছিল। এটাই। আচ্ছা, 2 ভাই যারা আপনার জেলে এখনো, তারা কি এখনো জেলে? না, বের হয়ে আসছে। জি। এখন আপনার আমার ছোট ভাই খুলনা 17 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, আর বড় ভাই থানা বিএনপির উপদেষ্টা হিসাবে আছেন। বর্তমান আপনি আপনার রূপনগর থানাধীন এলাকাতে আপনি ডেভেলপার ব্যবসায়ী হিসেবে বা কনস্ট্রাকশনের যে শ্রমিকদের নিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের শ্রমিক সমাজও এখন খুব ভালো আছে। ধন্যবাদ। আমরা আজকে আপনার মোটামুটি বর্তমান পজিশন সম্পর্কে যতটুকু জানলাম, ভালো আছেন বর্তমান বাংলাদেশ, বর্তমান এই সিচুয়েশনে। ধন্যবাদ। আজকে আমরা বিদায় নিচ্ছি। আমি দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আপনার প্রতি শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি রূপনগর থানা সকল এলাকাবাসীকে, ধন্যবাদ জানাচ্ছি রূপনগর থানা বিএনপির সকল নেতৃবৃন্দকে, ধন্যবাদ জানাচ্ছি রূপনগর থানার সকল বিএনপির নেতাকর্মীদেরকে। তো বিদায় নিচ্ছি আজকে। আবারও আপনার প্রতি শুভেচ্ছা রইল। প্রিয় দর্শক, দেখলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব সাহেবের জীবনী
কিছুটা সারাংশ এবং রাজনৈতিক গল্প আমরা আপনাদেরকে যতটুকু জানালাম। কারণ দীর্ঘ 17 বছরে এই মানুষটাই ছিল পলাতক অবস্থানে, আজকে উন্মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। কত শান্তি! আর ভয় পেতে হচ্ছে না কোনো পুলিশকে, ভয় পেতে হচ্ছে না কোনো সোর্সকে যে ভাত খেতে বসলেও পুলিশ না করা দরজায় করা নাড়ে এসে ধরে নিয়ে যাবে, বছরের পর বছর বিস্ফোরক মামলায় জেল খাটতে হবে। এই ভয়টা অন্তত আর নেই। এই শান্তি, এটাই বড় শান্তি। তারপরে এখন কর্মজীবনে আছেন, কনস্ট্রাকশন ডেভেলপার জগতে ঠিকাদারি একজন ব্যক্তি হিসেবে ব্যস্ত অনেক কর্মসূচিতে। প্রিয় দর্শক, আপনাদের সাথেও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড সিবিটিভি অনলাইন। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।